হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি প্রফিট অ্যান্ড লসের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর দেখো, বলছে কস্ট প্রাইজের উপর 10% বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছে। মার্ক প্রাইজের উপর 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে। তাহলে সেলারের কত লস বা লাভ হয়েছে? 10% কস্ট প্রাইজের উপর বেশি বসিয়েছে, মানে সিপি 100, মার্ক প্রাইস 110, এর উপর আবার 10% ডিসকাউন্ট দিয়েছে। 10% ডিসকাউন্ট দেওয়া মানে 9/10। এসপি কত হয়েছে? 99। সিপি 100, এসপি 99, লস হয়েছে কত? 1%। অপশানে কি আছে? লস অফ 1%, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 2 নম্বর বলছে, দেখো, বলছে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে 20% লাভে। তার লাভ হয়েছে 7,500 টাকা। তবে মার্ক প্রাইস কত? 20% প্রফিট করেছে। 20% মানে 1/5, সিপি 5, এসপি 6। 10% ডিসকাউন্ট মানে 1/10, মানে এমপি মার্ক প্রাইস 10, এসপি 9। দেখো, প্রফিট করে বিক্রি করলে সেটা এসপি, আর ডিসকাউন্ট দিয়ে বিক্রি করা মানে সেটা এসপি সমান। দেখো, কোনো একটা আর্টিকেল যদি কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু এসপি সেলিং প্রাইস, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট ইকুয়াল টু সেলিং প্রাইস, মানে এই সেলিং আর এই সেলিং সমান হবে। তাহলে আমার এই সেলিং আর সেলিং সমান করতে হবে। সমান করতে গেলে এখানে গুণ করতে হবে 3, এখানে 2, এখানে 3 গুণ হয়েছে মানে এর সঙ্গেও 3 গুণ হবে, তাহলে 15, এর সঙ্গে 2 গুণ হলে হবে 20। তবে এসপি কত? 18, আর সিপি 15। লাভ হয়েছে কত? 3 ভ্যালু কত বলা হয়েছে? 7,500। জানতে চাইছে মার্ক প্রাইস। মার্ক প্রাইস কত? 20। 20 ভ্যালু কত? 3 25 75, 25 দুখানে 50, 50,000। অপশানে কি আছে দেখো? 50,000 সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 3 নম্বর বলছে, একজন দোকানদার 20% প্রফিট করে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে। তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও কত? দেখো, 12% প্রফিট করে, 10% ডিসকাউন্ট দেয়। 12% মানে 3/25, মানে সিপি 25, এসপি 28। 10% ডিসকাউন্ট মানে 1/10, এমপি 10, এসপি 9। এই এসপি আর এই এসপি সমান হবে, সমান হলে এর সঙ্গে 9 গুণ, এর সঙ্গে 28 গুণ। তাহলে এর সঙ্গে 8 গুণ হয়েছে মানে এর সঙ্গে হবে, এর সঙ্গেও 9 গুণ হবে। জিজ্ঞাসা করেছে সিপি ইস টু এমপি। সিপি কত? 25 × 9 ইস টু 10 × 28। 5 5 25, 5 দুখানে 10, 5 লং 45, 28 দুখানে 56, 45:56 অ্যান্সার। 45:56 ডি অপশানে আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। 4 নম্বর বলছে 15% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলে 19% প্রফিট হয়। তবে কস্ট প্রাইসের উপর কত পার্সেন্ট বেশি বসিয়ে মার্ক প্রাইস করেছিল? দেখো, বলছে 15% ডিসকাউন্ট দিয়েছে, 19% প্রফিট হয়েছে। তাহলে কস্ট প্রাইসের উপর কত বেশি বসিয়েছে? 15% ডিসকাউন্ট মানে এমপি 100, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে 85।
সিপি 100, এসপি 119, 5 17 85, 7 17 119। তাহলে এর মধ্যে 7 নেই, 7 গুণ করতে হবে, এর মধ্যে 5 নেই, 5 গুণ করতে হবে, তাহলে দুটো এসপি সমান হবে। এর সঙ্গে 7 গুণ হবে, এর সঙ্গে 5 গুণ হবে, তাহলে এটা কত হচ্ছে 700, এটা 500। বেশি কত বসিয়েছে? কস্ট প্রাইস 500, মার্ক প্রাইস 700, বেশি কত বসিয়েছে? 200। কতর উপর? 500-র উপর। তাহলে 100%-এর উপর কত বসাবে? 5 20, 4 5 20, 40%। 40% বি অপশান আছে, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে 20% ডিসকাউন্ট নিয়ে একটা টিভি কিনেছে। টিভিটা 16,800 টাকায় বিক্রি করে 800 টাকা প্রফিট হয়েছে। তাহলে তার লেভেল প্রাইসটা কত ছিল? মানে কেনার সময় তার মার্ক প্রাইসটা কত ছিল? তাহলে মার্ক প্রাইস কত ছিল? 100। সে কিনেছে কত টাকায়? 20% ডিসকাউন্ট দিয়ে, মানে 80 টাকায়। বলেছে 80 টাকায় কিনে, এই রেটে কিনে 16,800 টাকায় বিক্রি করেছে, 800 টাকা প্রফিট হয়েছে। তাহলে তার সিপি কত? 16,000 টাকা। তাহলে 80-র ভ্যালু কত? 16,000। 8 দুখানে 16। একের ভ্যালু কত? 200। একের ভ্যালু 200। জিজ্ঞাসা করেছে তার লেভেল প্রাইসটা কত, তাহলে 100-র ভ্যালু কত হবে? 20,000। বি অপশানে 20,000 আছে, 20,000 অ্যান্সার। বলছে 15% ডিসকাউন্ট দেওয়ার পর তার দাম হয়েছে 119 টাকা। তাহলে ডিসকাউন্ট দেওয়ার পূর্বে মার্ক প্রাইসটা কত ছিল? 15% ডিসকাউন্ট দেওয়ার পরে দাম হয়েছে 119 টাকা, তাহলে মার্ক প্রাইস কত ছিল? 15% ডিসকাউন্ট দেওয়ার মানে এসপি কত? 85। 85-এর ভ্যালু কত হচ্ছে? 119। জিজ্ঞাসা করেছে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 100, তাহলে 100-এর ভ্যালু কত? 5 17 85, 7 17 119, 5 20 100, 7 দুখানে 14, 140। বি অপশানে 140 আছে, 140 আছে। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।